আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। এখানে আমি কিছুটা মাংস নিয়েছি, মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন আমি মাংসটাকে কুচি করে নিব একটি পুর তৈরি করার জন্য। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি কড়াই, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এতে দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে আদা রসুন বাটাটাও তেলের সাথে ভাজা হয়ে যায়। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিব। মশলাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব, যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এরপর যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি, আর যে মাংসটাকে আমি আগে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে নিব। এই তো দেখুন অনেকটা পানি চলে আসছে। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিব, যাতে গাজরটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সস। আমি এখানে অনেকটা সস ব্যবহার করেছি। সসটা দিয়ে এখন আমি পুরটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে সসের সাথে মিক্স হয়ে যায়। নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি। পাউরুটিটাকে এভাবে আমি একটু বেলে নিচ্ছি সমান করে। এই তো দেখুন অল্প আস্তে আস্তে করে এটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি বেলে নিব। বেলে নিয়ে এরকম একটি মুখা দিয়ে আমি পাউরুটিটাকে কেটে নিব গোল গোল রাউন্ড শেপে। এতে দেখুন এভাবে আমি পাউরুটিটা কেটে নেব। কেটে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি লবণটাকে ময়দাটার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করব আমি এখানে। এটা দেখুন এভাবে আমি পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে এখন আমি যে পাউরুটিটা কেটে রেখেছিলাম সেটাতে আমি দিয়ে দিব যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা। এটা দেখুন পুরটা আমি দিয়ে দিচ্ছি রুটিটার ভিতরে। পুরটা দিয়ে এখন আমি এটার চারপাশে দিয়ে দিব যে ব্যাটারটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা। তো দেখুন চামচ দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি উপরে দিয়ে দিচ্ছি আরও এক পিস পাউরুটি। দিয়ে এভাবে আমি চেপে চেপে এটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে তেলে ভাজার পরে এটা খুলে না যায়। তো দেখুন
এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি যে লিকুইড ব্যাটারটা করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে এখন এটাকে আমি ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিব। তো দেখুন এভাবে আমি ব্রেড ক্রামের ভিতরে দিয়ে ভালোভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এখানে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এগুলাকে ভেজে নেব। মিডিয়াম আছে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। এটা দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা পাট হালকা একটু হয়ে আসছে। এখন আমি এগুলাকে একটু উল্টিয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে উল্টিয়ে নিব বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলাকে নামিয়ে নিব। এই তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে সকাল বা বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।